আকাশটা দেখো প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আর এই বৃষ্টিতে তো মনেই হয় না কিছু একটা খেতে, সেই জন্য আমরা আজকে বাড়িতে বানিয়ে ফেললাম তালের ফুলুরি। হাই বন্ধুরা, আজকে আমরা বানাবো তালের ফুলুরি। তো দুখানা তাল এনেছিল, আজকে একটা বানাচ্ছি আর একটা ফ্রিজে রেখে দেবো, ওটা অন্য দিন হবে। আর এই তালটা দেখে কতটা বেরোবে আমি জানি না। তাল ধুয়ে আমি সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, তালটা ভাঙবো পুরো। দেখো তালটা ছোট হলেও তালটা পেকেছে, ভালো সেন্ট বেরিয়েছে। তাল আমাদের ছাড়ানো হয়ে গেছে, এবার তালটা এবার একটা একটা করে তাল এই যে শাঁসটা আমি বার করে নেব। তার আগে আমি তালটা একটু জল দিয়ে মানে মেখে নরম করে নেব। এই যে এতটা বেরিয়েছে একটা তাল থেকে, ভাবছিলাম যে আর একটা তাল ভাঙবো, তারপরে দেখে মনে এলো না এইটাই আমাদের দুজনের জন্য লেগে বেশি, সেই জন্য একটাতেই আমাদের লেগে বেশি। আমরা ওই তালটার ভাঙলাম না, ওটা অন্যদিন করবো। আজকে আমরা তালের ফুলুরি বানাবো। তো মানে ফুলুরি বানাতে যে আটা লাগে, আটা বাড়িতে নেই, ও আটা আনতে যাবে। এখন চেঁচে আমি রেখে দিয়ে সন্ধ্যা ফন্দা দিই, তারপর আমি যখন ফুলুরি বানাবো অবশ্যই তোমাদের দেখাবো। অনেকক্ষণ পর বৃষ্টিটা এলো, ভালোই হচ্ছে, আর তার সঙ্গে হালকা হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর, অনেক দিন পর বৃষ্টিটা দেখে ঠিক ভালো লাগলো। এই যে আমাকে কি সুন্দর ভিডিও করতে দিচ্ছে, কতবার ঘুম পাড়াবার চেষ্টা করলাম, সে উঠেই পড়ছে। এখন এই চিনির ডিব্বাটাও দরকার, কারণ আমি এই যে একটু আওয়াজ করছিলাম সেই জন্য। আর তোমরা দেখলে যে তালটা চাঁচছিলাম, তো তাল চেঁচে সন্ধে দিয়ে অবসর আগে খেতে দিলাম, দিয়ে এই যে তাল ফুলুরি বানার জন্য আমি সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই যে এই তালটা বেরিয়েছে ওই তালটা থেকে, আর এই যে একটা আছে, একটা করেছি আর এই একটা আছে, ওই তালটা থেকে এই এতটা বেরিয়েছে। এই যে লবণ, আটা আর গুড়, আমি এতে আর কিছু দেবো না। এতে নারকেল কুচি বা তারপরে কলা এইসব দেয়, আমি কিছু দেবো না, আমি এইসব দিয়েই করবো। আর আমরা এইসব দিয়ে খেতে আমাদের বেশি ভালো লাগে। তাহলে চলো বানানো যাক। থালা নিয়ে নিয়েছি, বাবা একদম ডিস্টার্ব করবে না। আর পুরো তালটাই আমি নিয়ে নেব। তালটা কিন্তু মিষ্টি আছে। আর আমার ছেলেকে দেখো, ও কি মনোযোগ দিয়ে দেখছে, মানে ও ভাবছে যে আমি একবার ওকে ছেড়ে দিই আর ও সঙ্গে সঙ্গে চটকে মেখে ভূত হয়ে যাবে, কিন্তু একবার ছাড়ার অপেক্ষা। এই যে হাত বাড়িয়ে দিয়েছে, এই ও আর সোজা হবে না। পাপা আবার হাত দেবে। আমি পুরো তালটা নিয়ে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো আটা দিয়ে দেব। এখন এই আটাটাই থাক। আর সামান্য লবণ দিয়ে আমি আগে এটাকে মাখবো ভালো করে। গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো, আমি গুড় দিয়ে করছি। তাহলে গুড় দিয়ে ফুলুরিটা লাল লাল টাইপের হবে ভালো মতো। কি এই এই
পাপা একটু যাও না, বাবার কাছে যাও না, যাও না সোনা, আমার একটু ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিক মতো পাচ্ছি না, একটু যাও না বাবার কাছে। বাবা একটু হাত বাড়াও, যাও, দেখো যাও। ভগবান, তাহলে কিভাবে কি করবো? নাও তুমি ওই বসো। আমি আটার সঙ্গে তালটা ভালোভাবে মেখে নিয়েছি, তালটা মোটামুটি ভালোই মিষ্টি আছে, তাই গুড় বেশি আমি দেবো না। এই যে এইটা দিচ্ছি, আগে এটা দিই, দিয়ে মেখে যদি প্রয়োজন পড়ে আমি আবার দেব। যত এইভাবে দাববে ফুলুরিটা তত নরম হবে। আর এই যে আমার পুরো রেডি। এখন আমি আমার ছেলেকে একটু খাওয়াই, নাহলে ও শান্ত থাকবে না, খাইয়ে তারপর আমি শুরু করবো। কি বিচ্ছু হয়েছে কায়া, ও টাটা বলতে পারে না। কায়া, একটু কায়া করে দাও। কায়া, ওই যে কায়া করছে, কায়া। হ্যাঁ, হামা করে দিতে পারে না, তবু চেষ্টা করবে। কেমন পেছন থামড়াচ্ছে, কি ধরবে বলছো? কিছু একটা দেখেছে বুঝেছো, সেটা ধরার জন্য অমন করছে। পাপা লাগবে, পাপা। এই যে চিনির ডিব্বাটা ভেবেছে ঢাক বলে বেদরক বাজাচ্ছে, আর চাগিয়েও ফেলছে ভারী জিনিসটা। পাপা দেখো কায়া, এই যে আমার দিকে কায়া, কায়া। কড়া গরম হয়ে গেছে, তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ফুলুরিগুলো গরম তেলে ছেড়ে দেব। বাহ, বাবা এটা আবার কি হচ্ছে? ঠিক আছে, সন্ধ্যা হলেই ওর মা আর বাবাইকে শুধু ঘুরতে যাওয়ার সময় মনে পড়ে নাকি? গরম গরম তালের ফুলুরি, কেউ আবার বলে তালের বড়া রেডি আমার হাতে চলে এসেছে। তুমি একটা খাবে বাবা? একটা তালের বড়া খাবে তুমি? এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে।